সুখ শান্তি আর ভালোবাসার বার্তা নিয়েই আসে আমাদের জীবনে। এই ঈদ এই ঈদে আল্লাহর কাছে একটাই চাওয়া, সবার জীবন হোক আনন্দময়, প্রতিটি মুহূর্ত হোক হাসি খুশিতে ভরা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদের দিনটা আপনাদের কেমন কাটলো? আমার কিন্তু মাশাআল্লাহ ব্যস্ততার মধ্যে গেলেও ভালোই কেটেছে। আজকে সকালবেলা আমরা কিন্তু ঘুম থেকে উঠে কিছুই খাইনি, কারণ কোরবানি না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের বাসায় কেউ কিছু খায় না। এই রেওয়াজটা কি আপনাদের এলাকায় চালু আছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো বিশেষ করে কোরবানি ঈদে কিন্তু আমরা এটা করি, মানে এক প্রহর রোজা থাকি, ছোট বড় সবাই। তো এই জন্য রান্নাবান্নার প্যারা নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই ওদেরকে শুধু গরম পানি করে দিলাম, ওরা গোসল করে বাবা ছেলে মিলে তো নামাজে যাচ্ছিল। এর পরপরই শুরু হয়ে গেল হঠাৎ বৃষ্টি। একটু ঝুমঝুম করে বৃষ্টি হয়েছে, যাই হোক চারদিকটা একটু ঠান্ডা হয়ে গেল, আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে। তো নামাজ শেষ করে এসে সবাই তো কোরবানি দেয়াতে ব্যস্ত, বাচ্চারাও অনেক এনজয় করতেছে এটা দেখে। আর এই সুযোগে আমি তো রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, যেহেতু দেরি হবে কোরবানির মাংস কাটতে আর দিতে। তো এই সুযোগে বাকি রান্নাগুলো করে ফেললাম। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে আবার রাইস কুকারে কিন্তু ভাতটা আর পোলাওটা রান্না করে নিয়েছি। আর মাটির চুলার মধ্যে রোস্ট রান্না করলাম। প্রথমে বেগুন ভাজি করেছি, এরপরে একটু বুটের ডালও রান্না করে নিলাম। সঙ্গে সালাদ কেটে রেডি করেছি। মোটামুটি কাজ শেষ। এর ফাঁকেই তো বাইরে চলে আসলাম। এসে দেখি আমার ছোট চা আবার চা বিস্কিট দিয়েছে যারা যারা মাংস কাটতেছে তাদের জন্য। আর আমি এদিক দিয়ে একটু পান সুপারি রেডি করে দিলাম ওদের খাওয়ার জন্য। তো এসে দেখি আমার রোস্ট রান্না হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার রোস্ট রান্নাটা দেখতে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। খেতে কিন্তু ভালোই লেগেছিল মাশাআল্লাহ, নিজের ঢোল নিজে পিটাই। তো দেখেন কালারটা কিন্তু ভালোই হয়েছে। আর আজকে আমি কিন্তু পেঁয়াজটা আর কাঁচামরিচটা বেটে দিয়েছি, এজন্য কিন্তু একটু স্বাদটা দ্বিগুণ হয়েছে। তার সঙ্গে সরিষা বাটা থেকে শুরু করে সব ধরনের মশলাগুলো দিয়েছি। আর আমার মেয়ে ওজিহাকে সামনে পেলেই হয়েছে, ওর গালে হাত দেয়। আর এটাই কিন্তু ও পছন্দ করে না, পরে ওর চুল টানে, তখন এই তো কান্না শুরু করে। যেহেতু মাংস কাটতে দেরি হচ্ছে আর এদিক দিয়ে দুপুরবেলা কিন্তু হয়ে গেছে, মেয়ের তো ক্ষুধা লেগেছে, কারণ সকালবেলা ও শুধু নাস্তা করেছে। আর গরম পোলাও ছিল, পোলাও আর রোস্টটা দিয়েছি ওকে খাওয়ার জন্য। তো গরম পোলাওয়ের মধ্যে হাত দিয়েছে, হাতটা কিন্তু একটু আঁচ লেগেছে আর কি। তো পরে অবশ্য ও নিজে হাতে অনেক মজা করে খেয়েছে। আর আমি এদিক দিয়ে মাংস ভাগ করে দিয়েছে, বসিয়ে দিলাম রান্না। আর তার সঙ্গে সব কিছু ডেকোরেশনও করলাম, কারণ যেহেতু ডাইনিংটা এখন পর্যন্ত আমাদের রেডি হয়নি, মানে নিচে এখন পর্যন্ত বালু আর এই মেঝেতে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হচ্ছে, তাই চারপাশটা কাদা কাদা হয়ে গেছে। তো মাংস রান্না করার পরেই আমি, আমার শাশুড়ি আম্মা, আমার হাজব্যান্ড, ছেলে সবাই মিলে এই তো খেতে বসলাম। আর আমার মেয়ে দেখেন পায়ে হাতে মেহেদি মেখেছে। ও তো হাঁটতেই পারতেছে না। সময় নিয়ে ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে কিন্তু কোনো কাজেই কঠিন মনে হয় না। ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কাছে আজকে কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাতে তো আমরা রুটি মাংস খাচ্ছি। আল্লাহ হাফেজ।